হ্যালো ফ্রেন্ড, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত এবং এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন। দায়িত্ব বাড়তে চলেছে সিভিক ভলেন্টিয়ার্সদের উপর। এবার জেল পাহারায় দেখা যাবে সিভিক ভলেন্টিয়ার ও হোমগার্ড। তো এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আবারও রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আজকে রবিবার 6 জানুয়ারি, উপরে লেখা আছে রবিবার 6 জানুয়ারি, অর্থাৎ এটা আজকের পেপার, আজকের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখুন এখানে বড় করে লেখা আছে জেল পাহারায় সিভিক ভলেন্টিয়ার। তো বিস্তারিত দেখুন, এখানে আমি পড়ে শোনাচ্ছি। জেল পাহারা দিতে হবে, কিন্তু রক্ষী কই? প্রতি বছর তো অপশন নিচ্ছেন রক্ষীরা, অথচ নিয়োগ থমকে। আর এবার রক্ষীর অভাব পূরণ করতে পারেন সিভিক ভলেন্টিয়াররা, সঙ্গে থাকতে পারেন হোমগার্ডও। তো দেখুন এটা আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়েছে। আমি এখানটা নিচে যেটা আছে এটা আর পড়ছি না, এটা অন্য জিনিস লেখা আছে। তারপরে নিচে দেখুন, এই পরিস্থিতিতে এখান থেকে দেওয়া আছে, দেখুন এই পরিস্থিতিতে জেল পাহারায় সিভিক ভলেন্টিয়ার হোমগার্ডকে কাজে লাগাতে চাইছে কারা দপ্তর। তাদের নিয়োগের জন্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে অনুমোদন চাইছে কারা দপ্তর। তাদের তরফে স্বরাষ্ট্র দপ্তর এবং রাজ্য পুলিশের ডিজির কাছে চিঠি পৌঁছেছে বলেই খবর। কারণ একদা অসামরিক প্রতিরক্ষা বাহিনীর অধীনে ছিল হোমগার্ডরা, বর্তমানে তারা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, তাই স্বরাষ্ট্র দপ্তরের অনুমোদনের প্রয়োজন। সব মিলিয়ে প্রায় 500 থেকে 600 জন সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডকে আপাতত নিয়োগ করে পরিস্থিতি সামলাতে চাইছে কারা দপ্তর বলে প্রশাসন মহলের একাংশে খবর। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আনন্দবাজার পত্রিকা 6 জানুয়ারি 2019। সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ডরা জেল পাহারায় কাজ পারবেন, সে প্রসঙ্গে কারা দপ্তরের কর্তাদের মতে সংশোধনাগারে পাহারায় অনেকগুলি ধাপ রয়েছে, সেখানে সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ডরা অনায়াসে কাজ করতে পারবেন। স্বরাষ্ট্র দপ্তরে অনুমোদন দিলে তাদের জন্য কয়েক মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তো এখানে কোনো একটা পরিষ্কার ভাষাতে লেখা আছে যে যদি স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দেয় এই বিষয়টার উপর, তাহলে যেসব সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ডকে কারা দপ্তরে গার্ডের কাজে লাগানো হবে তাদের কিন্তু বিশেষ প্রশিক্ষণ কিন্তু দেওয়া হবে। এখানে কিন্তু পরিষ্কার উল্লেখ আছে, যদি এটা অনুমোদন হয় তবেই কিন্তু। এই নিয়ে অবশ্যই এখনই কিছু বলতে নারাজ কারাকর্তারা। এক কারাকর্তার কোথায় কাকে কিভাবে নিয়োগ করা হবে সেটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে সংবাদ মাধ্যমে কিছু বলার নেই। জেলের নিরাপত্তার সঙ্গে এখনও আপোষ করা হয় না, আগামীতেও হবে না। তো এটা দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে জেল পাহারায় সিভিক ভলেন্টিয়ার। তো এটা কারা দপ্তর জেল পাহারার সিভিক ভলেন্টিয়ারের জন্য অনুমোদনের জন্য পাঠিয়েছে স্বরাষ্ট্র দপ্তর আমাদের মাননীয় ডিজি মহাশয়ের কাছে। তো ডিজি মহাশয় যদি এটা অনুমোদন দেয় তাহলে কিছু 5 থেকে 700 জন সিভিক ভলেন্টিয়ার এবং হোমগার্ড এই কাজে কিন্তু নিযুক্ত হবেন এবং তাদের কিন্তু নতুন করে ট্রেনিং দিয়ে আমাদের কারা দপ্তরে কিন্তু তাদেরকে গার্ডের কাজে তাদেরকে ব্যবহার করবে। তো এটা একটা ভালো খবর বলা যেতে পারে, আবার সিভিক ভলেন্টিয়ারদের ওপর চাপও বলা যেতে পারে। তো যাই হোক, অবশ্যই এটা ভালো খবর। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সমস্ত সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে বিষয়টা জানিয়ে দেবেন। থ্যাংক ইউ।